ভারতবর্ষের একেবারে পূর্ব প্রান্তে আছে রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি রাজ্য। সে রাজ্যের প্রাণকেন্দ্র কোহিমা। কোহিমা থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অপূর্ব সুন্দর একটি পাহাড়ি গ্রামে বর্তমানে আমি আছি। এটি ভিসেমা ভিলেজ। এই ভিসেমা ভিলেজ থেকে একটি দুর্দান্ত ট্রেক হয়, জুকু ভ্যালি ট্রেক। আজকে 18ই মে সোমবার সকাল সকাল বার হয়ে পড়েছি। ভিসেমা গ্রাম থেকে আমি জুকু ভ্যালির দিকে এগিয়ে যাব। ভিসেমা গ্রামে এসে আমি উঠেছি আছি হোমস্টেতে। থ্যাংক ইউ। হোমস্টে থেকে 100 মিটার মতো উঠে আসলেই জুকু এন্ট্রি কাউন্টার। আমি এখানে চলে এসেছি। এখানে আরও দুজন যাচ্ছে, এদের সঙ্গে আমি গ্রুপ করে নিয়েছি। হোমস্টের দাদাই আমাকে এখানে চলে আসতে বললো, অন্যথায় আমাকে নিচে যে মোড় আছে ওখানে যেতে হতো। ওখানে গিয়ে পিক আপ ভ্যান বা গাড়ির জন্য ওয়েট করতে হতো গ্রুপের জন্য। ভিসেমা গ্রাম থেকে জুকু ভ্যালি অনেকে দুরকমভাবে ট্যুর করে। একদিন গিয়ে ওখানে রাত্রিবেলা স্টে করে পরের দিন সকালে নেমে আসে। তবে আমার প্ল্যান ছিল আজকে উঠে যাব এবং আজকেই ফিরে আসবো। বাকি দুজনেও দেখলাম সেম প্ল্যান। সেক্ষেত্রে সুবিধাই হয়েছে, আমাদের তিনজনের মধ্যে একজনের ডকুমেন্টস দিয়ে এখানে এন্ট্রি হলো এবং 390 টাকা অর্থাৎ মাথা পিছু 130 টাকা করে লাগলো। ফাইনালি আমরা পেয়ে গেছি একটি জিপ। এই জিপে করে আমরা চলেছি। এখান থেকে আমাদের যেতে হবে এখন 8 किलोमीटर। आप लोग कहाँ से हो? होजाई। होजाई। क्या नाम है आपका? राजेश। आपका? सुभाष मजुमदार। आशिक। রাস্তা খুবই খারাপ, গাড়ির মধ্যে থেকে ভিডিও করতেই পারছিলাম না। ভিসেমা গ্রাম থেকে আমরা 8 কিলোমিটার এলাম এবং এসে পৌঁছে গেলাম এই যে ট্রেকিং পয়েন্ট এই পর্যন্ত। এই যে জিপসি, এতে করে আমরা 3 জন এলাম, 3 জনের 1500। এখানে কিন্তু ম্যাক্সিমাম 6 জন এলাও আছে। যদি তোমরা 6 জনের গ্রুপ হও এই গাড়িতে আসতে পারো। এছাড়া বড় গাড়িও আছে, বড় গাড়িও কিন্তু 1500ই নাই। ওয়ে টু জুকু। 2025 সালের অক্টোবরের পর থেকে এই জুকু ভ্যালিতে ট্রেকের জন্য একটা গাইড কিন্তু মাস্ট। সে তুমি স্লো ট্রাভেল করো বা গ্রুপে ট্রাভেল করো। যদি তোমরা গাইড নিয়ে দিনের দিনকে ফিরে আসো সেক্ষেত্রে গাইড চার্জ 2000 টাকা। সে একা হও বা বড় গ্রুপ হও, যত বড় গ্রুপই হোক না কেন 2000 টাকাই লাগবে দিনের দিনকে ফেরার জন্য। এবং যদি তোমরা 1 নাইট স্টে করো সেক্ষেত্রে 3000 টাকা লাগবে, গ্রুপ বা একা যাই হও না কেন। বহুত কষ্ট না? ট্রেক শুরু করে 500 মিটার মতো আসার পরে এরকম রাস্তা পথে আমরা ধীরে ধীরে উঠে এলাম এবং এখানে এসে একটু রেস্ট। কারণটা দেখাচ্ছি। কারণ হচ্ছে এবার আমাদের উঠতে হবে এই সিঁড়ি পথে। সকাল 7:30, কি সুন্দর ওয়েদার। আজকে ওয়েদার আমাদের খুব সাথ দিচ্ছে। ভাই এই দেখো আমাদের এই পথে উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে। ট্রেকিং স্টার্টিং পয়েন্ট থেকে এরকম একটা পাহাড়ের ঢাল বরাবর খাড়া রাস্তা পথে প্রায় 530 মিটার উপরে উঠতে হয় এবং তারপরে আবারও 8 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হয়, তারপর জুকু ভ্যালি। আমরা এই যে রাস্তাপথ, খাড়া রাস্তাপথ, স্টেপ বাই স্টেপ 280 মিটার মতো উঠে এলাম এবং উঠে আসার পরে আছে এরকম বন্দোবস্ত, শেড করা আছে, এখানে বসে রেস্ট করা যায়। বেশ কিছুক্ষণ রেস্ট হলো এবং আবারও আমাদের যাত্রা শুরু। মোটামুটি অর্ধেক রাস্তা ছিল এটা, মানে এই যে খাড়া রাস্তা, খাড়ার অর্ধেক। ওয়েদার আজকে বেশ মনোরম, খুব সুন্দর, ভাগ্য সাথ দিয়েছে। এরকম ওয়েদার যেন সারাদিন থাকে। রেস্ট। এই চড়াই রাস্তার প্রায় 90% কভার এবং শেষে এসে এই দড়ি বেয়ে উপরে উঠতে হবে। তবে এখন বৃষ্টি হচ্ছে না, সেই কারণে সুবিধে। বৃষ্টি হলে কিন্তু একটু স্লিপারি হবে। ট্রেকিং পয়েন্ট থেকে 530 মিটার অর্থাৎ প্রায় 2000-এরও বেশি সিঁড়ি ভেঙে আমরা খাড়া রাস্তায় উঠে এলাম এবং এসে পৌঁছে গেছি মাউন্ট টেম্ফু। এই হচ্ছে মাউন্ট টেম্ফু। এখানে কিন্তু রেস্ট নেওয়ার বন্দোবস্ত আছে, বৃষ্টি হলে এখানেই আশ্রয় নেওয়া যাবে। এর অপোজিটে আছে একটি ভিউ পয়েন্ট, এখান থেকে অপূর্ব ভিউ। এই দেখো, এতটা কষ্ট করে আসার পরে কি দারুণ ভিউ, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আরও বেশি ভালো লাগছে। এখান থেকে ডান দিকে এই রাস্তা পথে আমাদের 8 কিলোমিটার যেতে হবে।
নেমে আসার পরই জুকু ভ্যালির সেই ভাইরাল পয়েন্ট, দুপাশে পাথর এবং মাঝখানে ক্যানিয়নের মতো ফাঁকা। যদিও আমাদের জুকু ভ্যালি যাওয়ার জন্য উপরের দিকে রাস্তা পথে যেতে হবে, তবুও এই জায়গাটা মিস করব না, তোমাদের দেখাই। দারুণ। এখানে একটা রাস্তা এদিক থেকে আসছে, এখান থেকে আমাদের নিচের দিকে এই রাস্তা পথে নামতে হবে। ভ্যালির দিকটাতে অনেকটা ঢালে নিচের দিকে নেমে যেতে হবে। বৃষ্টির সময় হলে দড়ি খুব কাজে লাগবে, তবে এখন শুকনো আছে, বিন্দাস নেমে যাওয়া যাবে। পায়ের ব্যথা সারিয়ে উঠেই প্রথমে ট্রিপই হচ্ছে ট্রেক, ভাবা যায়। এরকম পাহাড়ের গা বরাবর আমরা এভাবে হেঁটে আসছি। পিছন দিকে দেখো কি সুন্দর ভিউ। অবস্থা। হ্যালো হ্যালো। ওয়ে টু জোকু। আমরা প্রায় বেস ক্যাম্প পৌঁছে গেছি এবং বেস ক্যাম্প পৌঁছানোর আগে জুকু ভ্যালির খানিকটা দৃশ্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। কি অপূর্ব। अभी कैसा लग रहा है बोलो? वाह ना, पहले तो बहुत थकान था। হ্যাঁ, প্রথম 530 মিটারের পরে কিন্তু জার্নি মনে হচ্ছে না কিছু। ট্রেকিং, মনোরম ওয়েদার, তার উপরে কিন্তু প্রকৃতি আজকে খুব সাথ দিয়েছে। বৃষ্টি নেই, সেভাবে রোদ নেই, হালকা হাওয়া দিচ্ছে, দুর্দান্ত লাগছে। পৌঁছে গেছি জুকু বেস ক্যাম্প। সেই সকাল 11টার সময় বার হয়ে, ঘড়িতে এখন সময় 10:20 এসে পৌঁছে গেছি জুকু ভ্যালি বেস ক্যাম্প। অ্যাকচুয়ালি সকালবেলা আমি হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বার হইনি, এখানে তো কিছু খাবার পেয়েই যাব, সেই কারণে এখানে সে খাবার যে মজা সেটা নেওয়ার জন্যই আমি খাবার কিছু ক্যারিও করিনি। খাবার ক্যারি করা মানে কিন্তু এক্সট্রা লাগেজ, এক্সট্রা ব্যাহত, কষ্ট বেশি হবে, সেই কারণে খাবার ক্যারি করিনি। এখানে পাওয়া যাচ্ছে নুডলস, 100 টাকা, দাম একটু বেশি। এরকম ভিউয়ের সঙ্গে এরকম হাইটে এসে 100 টাকার নুডলস ঠিকই আছে। এরকম ভিউয়ের সঙ্গে এরকম নুডলস স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। অনেকেরই প্ল্যান থাকে এই জুকু ভ্যালিতে এসে জুকু বেস ক্যাম্পে নাইট স্টে করার। এখানে থাকার বিভিন্ন ব্যবস্থা আছে। এই হচ্ছে টেন্ট, টেন্টে থাকতে চাইলে জনপ্রতি 400, এক্সট্রা ব্ল্যাঙ্কেটের জন্য কিন্তু 200, এবং এখানে ডরমেটরিও আছে। ডরমেটরিতে হচ্ছে জনপ্রতি 300, ব্ল্যাঙ্কেট নিতে চাও এক্সট্রা, সেক্ষেত্রে জনপ্রতি 200, এবং বালিশ নিতে চাইলে 50। এরকম বিভিন্ন রেট আছে। এরকম পর সব টেন্টগুলি সাজানো আছে, এবং তারই এপাশে ডরমেটরি। এই হচ্ছে লম্বা ডরমেটরি। ডরমেটরির ভিতরে শু অ্যালাউ না, নিচে ম্যাট পাতা, এপাশে আছে বসার বন্দোবস্ত, এখান থেকে জল সংগ্রহ করতে পারো। এদিকে কিচেনের ভিতরে অ্যালাউ না। বেস ক্যাম্প থেকে তোমরা জুকু ভ্যালির অনেকটা এরকম ভিউ পাবে। এই যে চেয়ার, এখানে বসে দেখো কি সুন্দর ভিউ পাবে। বেস ক্যাম্পেই এরকম করা আছে ওয়াচ টাওয়ার, উপরে উঠে যাব। ওয়াচ টাওয়ার থেকে কেমন কি ভিউ তোমাদের দেখাই। কাঠের ওয়াচ টাওয়ার, এই দেখো আস্তে আস্তে মেঘের আনাগোনা শুরু হয়ে যাচ্ছে, এবং জুকু ভ্যালির ভিউ দেখো। আমরা অনেকটা সময় অতিবাহিত করলাম, খাওয়া দাওয়া সারলাম। এবার এখান থেকে ওয়ে টু ভ্যালি, আমরা ভ্যালির দিকে যাব, এবং ভ্যালি গিয়ে ওর যে সৌন্দর্য সেটা তোমাদের দেখাবো। চলো। বেস ক্যাম্প থেকে প্রথমে এরকম উতরাই, নিচে নামতে হলো, তারপরে এই পাহাড়ে আবার চড়াই। অনেকটা পথ নেমে এলাম। নেমে আসার পরে ভিউ দেখো, এখান থেকে পুরো ভ্যালি চত্বর দুর্দান্তভাবে দেখা যাচ্ছে। হ্যালো Hello, brother. হ্যালো। Enjoy the view. হ্যালো। Hi. How are
you, sir? Fine. I am from West Bengal. And you are from? I'm from Arunachal. Arunachal. Okay. এই হচ্ছে জুকু রিভার, যে নদীর নাম অনুসারে এই বিস্তীর্ণ ভ্যালির নাম, এবং যে নদীর জন্য এই ভ্যালি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত, জোকু। অর্থাৎ এই হচ্ছে ঠান্ডা জলের ধারা। ডিসেম্বর মাসে কিন্তু এই জোকু রিভার পুরো জমে যায়। জুন জুলাইয়ের পরবর্তীতে এই জোকু ভ্যালি পুরো ফ্লাওয়ারে পরিপূর্ণ হয়ে যায়, তখন আরও দুর্দান্ত লাগে। এবার পালা হচ্ছে এই জোকু রিভারকে পার করা। নদীর বুকে এরকম পাথর দেওয়া আছে, জল বেশি না, কলকল শব্দে জল চলে যাচ্ছে, ধীর ধারা। এবং এপাশ থেকে দেখো, ভিউ দেখো। এই তো পৌঁছে গেলাম এপারে। ওয়াও, আমি এই পাথর অব্দি যাব। ঘড়িতে সময় সকাল 11:20। আমরা এসে পৌঁছে গেলাম জুকু ভ্যালি ট্রেকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এই যে পাথর, এখান থেকে কিন্তু জুকু ভ্যালির 360 ভিউ আছে। চারিপাশে খুব সুন্দর পরিবেশ। অ্যাকচুয়ালি এই যে জুকু ভ্যালি, এটি দুটি রাজ্যের মধ্যে, একদিকটা নাগাল্যান্ড, যেদিকটা আমরা এসেছি, এবং এ পাশটাতে মণিপুরের কিছুটা অংশ আছে। এই দেখো, এখান থেকে পুরো ভ্যালিটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং নিচে ফুলও ফুটেছে। আমরা সিকিম গিয়ে যেমন বিভিন্ন বুদ্ধিস্ট ফ্ল্যাগ দেখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ক্রিশ্চিয়ান ক্রস। অ্যাকচুয়ালি নাগাল্যান্ডের ম্যাক্সিমাম পপুলেশন ক্রিশ্চিয়ান, সেই জন্য কিন্তু সানডেতে, রবিবারের দিনকে, নাগাল্যান্ডের ম্যাক্সিমাম মার্কেটও বন্ধ থাকে, সে কোহিমা মার্কেট হোক, ডিমাপুর মার্কেট হোক। এই জুকু ভ্যালি কেন এত সুন্দর জানো তো? এখানে সামনে যে পাহাড়গুলো দেখছো, এই পাহাড়গুলোকে বলা চলে ট্রিলেস মাউন্টেন, মানে সেরকম বড় বড় কোনো গাছ এই পাহাড়ে নেই। সেই কারণে পাহাড়ের গায়ে যে ঘাস জাতীয় গাছ আছে, সেই ঘাসের জন্য চারিদিক পুরো সবুজ হয়ে আছে, সারা বছর এমনই থাকে। সেই কারণে দুর্দান্ত লাগছে। এবং তার চেয়ে বড় কথা, পাহাড়ের যে শেপ, যে জায়গায় যেমন খাঁজ, সে খাঁজকে দুর্দান্তভাবে দেখা যাচ্ছে। ছবিতে যেমন লাগে, বাস্তবে এসে তার চেয়ে অনেক সুন্দর। এত সুন্দর জায়গা, এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না। এই যে কষ্ট করে এত দূর এলাম, আসার পরে এই যে স্বর্গীয় দৃশ্য, তা কিন্তু সমস্ত জার্নি, কষ্ট, সমস্ত কিছু ভুলিয়ে দিল। নাগাল্যান্ড ট্রিপ পুরো সার্থক। অনেকটা সময় এখানে অতিবাহিত করলাম, বেশ সুন্দর লাগলো। আবার কিন্তু আমাদের ভিসেমা গ্রাম ফিরতে হবে। এবার ফেরার পালা। জুকু ভ্যালি ট্রেকে যাওয়ার জন্য আমি এসেছি ভিসেমা গ্রাম। ভিসেমা গ্রামে এসে আমি উঠেছি আতসি হোমস্টে। ঘুরেতে এখন সময় 3:30। হোমস্টে ফিরে এলাম। হোমস্টে থেকে দেখো কি অপূর্ব দৃশ্য, পুরো ভিসেমা গ্রামকে সুন্দরভাবে দেখা যায়। ভিসেমা গ্রামের এই আতসি হোমস্টেতে আমি আছি মাত্র 300 টাকা বিনিময়ে, ডরমেটরিতে, শুধু লজিংয়ের জন্য। আর খাবার কিন্তু আলাদা চার্জ। এই হচ্ছে হোমস্টের প্রবেশ পথ। এখান থেকেও পুরো গ্রামটা সুন্দরভাবে দেখা যায়। এই দেখো, হোমস্টের এখানে একটি ফ্লোর আছে, যে ফ্লোরে সুন্দর সুন্দর যে পাহাড়ি ফুল, সেগুলো ফুটে আছে, দেখতে দুর্দান্ত লাগছে। হ্যালো, সারাদিন খাওয়া বলতে জুকু ভ্যালিতে গিয়ে সেই নুডলস, তো খিদে বেশ পেয়েছে, তাই হোমস্টে আসার সঙ্গে সঙ্গে খাবারের খোঁজ করলাম। এই টাইমে সচরাচর লাঞ্চ পাওয়া যায় না, তবুও এনারা অ্যারেঞ্জ করে দিচ্ছে। দেখো, এই হচ্ছে এনাদের থাকার বন্দোবস্ত। এবং নিচে হচ্ছে রুমগুলি। নিচে পরপর রুমগুলি আছে, তার মধ্যে প্রথম যে রুম, এই রুমটি, এটি ডরমেটরি। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে ঠিকঠাক রুম, যেটা প্রয়োজন। চার্জিং ফ্ল্যাগ সেটিও আছে, এবং রুমে মেনু কার্ড আছে, কী কী প্রয়োজন সেগুলি তোমরা অর্ডার করতে পারো। বলতে বলতে খাবার চলে এসেছে। রুমের সামনেই করা আছে এরকম বসার বন্দোবস্ত, এখানে বসে আড্ডা দেওয়া যায়, এবং খাওয়া দাওয়ার সব এখানেই সারা যাবে। দেখো, দুপুরে থালিতে আছে ভাত, অমলেট দিয়েছে, এদিকে ডাল দিয়েছে,
সবজি, খুব সুন্দর লাগছে দেখতে। এর সঙ্গে স্যালাড দিয়েছে। জুকো ভ্যালি ট্রেক থেকে ঘুরে আসার পরে একটু ইচ্ছে হলো এফিসেমা গ্রামকে একটু ঘুরে দেখি এবং তোমাদেরও দেখাই। এই দেখো, এই হচ্ছে ফটক। ফটকের সামনে থেকে গাড়ি পাওয়া যায়। আমি ফটকের মধ্য দিয়ে এপাশে এলাম এবং আসার পরে কি সুন্দর বাড়িঘর, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। এই দেখো, এখান থেকে গ্রামের আরেকটা অংশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। প্রতিটা বাড়ির সামনে আছে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ। এদিকে জ্বালানি মোতায়েন করা। রাস্তাঘাট কি সুন্দর, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে দেখো গ্রামটা কি সুন্দর লাগছে। এই দেখো সব বাড়িঘরগুলি, উপরে টিন দেওয়া। তো বন্ধুরা, এই ছিল নাগাল্যান্ড সিরিজের তৃতীয় পর্ব, জুকো ভ্যালি। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এই জুকো ভ্যালি রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে তোমরা সরাসরি আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। সাথে থাকো, দেখতে থাকো। অনেক অনেক ধন্যবাদ।